নমস্কার, আমি বিরুপ্ত আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই 22 তারিখে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠান হবে। আর তা নিয়ে কিন্তু অযোধ্যাবাসী একদম ধুমধাম পরিস্থিতি তৈরি করে দিয়েছে সেখানে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি পা রেখেছিলেন অযোধ্যার মাটিতে। আর এমত অবস্থানে দাঁড়িয়ে কিন্তু শুধু অযোধ্যাই নয়, অযোধ্যার পাশাপাশি শহর কলকাতা থেকে এবং পশ্চিমবঙ্গ সর্বোপরি ইতিমধ্যেই পড়ে গেছে হিন্দুত্বের প্রাণ, হিন্দুত্বের এক সমারোহ। মানে বলাই বাহুল্য, এক হিন্দুত্বের ঐক্যবদ্ধভাবে সমবেত তৈরি করেছেন এই অযোধ্যা, এই রামের জন্মস্থান। যে 22 তারিখ অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে, সর্বোপরি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে সেখানে, সেই ঘটনাকে কেন্দ্র করে। আর এমত অবস্থায় কিন্তু যেমনভাবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন আদিগুরু শঙ্করাচার্যর মন্দির কর্তৃপক্ষরা। এই মুহূর্তে হাওড়ার উলবেড়িয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে হাওড়ার উলবেড়িয়ার আদিগুরু শঙ্করাচার্য মন্দির কর্তৃপক্ষ হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক বৈঠক করছেন সেখানে। এবং এই সাংবাদিক বৈঠকের মধ্যে থেকে সেখানে কার্যত মহারাজ পরম পূজ্য জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিশানানন্দ সরস্বতী মহারাজের নেতৃত্বে আগামী 16ই জানুয়ারি সেখানে হিন্দু রাষ্ট্রসভার আয়োজন করা হয়েছে। এবং কার্যত যেমন 22 তারিখ অযোধ্যায় এই রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির যে প্রতিষ্ঠিত হবে, সেখানে এমন একটা হিন্দুত্বের একটা বাণী এমন ছড়িয়ে পড়বে, তেমনি আমাদের রাজ্যেও ইতিমধ্যেই দেখা যাচ্ছে গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলাকে কিন্তু কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এবং পুণ্যার্থীদের সঠিকভাবে যদি তাদের কোনো অসুবিধা না হয়, তার খতিও দেখছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সর্বোপরি রাজ্য সরকারের তরফ থেকে এমন ব্যবস্থাপনা করা হয়েছে। আর এই মহারাজের পরম পূজ্য জগৎগুরু শঙ্করাচার্যের স্বামী নিশানানন্দ সরস্বতী মহারাজের নেতৃত্বে আগামী 16ই জানুয়ারি হিন্দু রাষ্ট্রসভার আয়োজন করা হয়েছে। 12ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা রয়েছে, যে সেই গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা দিলেন তারা। প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলাতে উপস্থিত থাকবেন সেখানকার মহারাজ, এবং তার পাশাপাশি হাজার হাজার পুণ্যার্থী থেকে শুরু করে হাজার হাজার যারা সাধুরা রয়েছেন তাদেরও সমাগম হবে এই গঙ্গাসাগরে। এখন দেখার বিষয়, এই হাজার হাজার লোকের যে সমাগম হবে, তারা যে থাকবেন, এই নিয়ে কিন্তু হিন্দু রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শঙ্করাচার্যের মহারাজের তরফ থেকে কিন্তু শঙ্করাচার্যের মন্দির কর্তৃপক্ষরা তারাও কিন্তু অনেক আশাবাদী। जी गोवर्धन पीठाधीश्वर स्वामी निश्चलानंद सरस्वती जी महाराज दिव्य वाणी से जुलाई 2021 में घोषणा किए थे जो 3.5 साल में भारत हिंदू राष्ट्र होगा, जिसका बाकी 14 महीना बचा है, जिसके लिए शंकराचार्य जी गांव-गांव में भारत और नेपाल की सीमा में हिंदू राष्ट्र जन जागरण अभियान चलाते हैं। संगोष्ठी सेवा और सत्संग के माध्यम से उनके द्वारा जो स्थापित संस्था है आदित्य वाहिनी, तो आदित्य वाहिनी का सेना जो है सेवा, सत्संग, स्वाध्याय और संगोष्ठी के माध्यम से 1 घंटा और 1 रुपया हर हिंदू परिवार से निकले, उस समय और पैसा का सदुपयोग उस गांव के विकास में, उस मोहल्ले के विकास में, वार्ड के विकास में लगावें। আজকের এই কনফারেন্সে সবারই একটা প্রশ্ন, এবং প্রত্যেককেই শুনলাম যে একটাই বক্তব্য, যে এই 14 মাস সময় বা অল্প সময়ের মধ্যে এত বড় কর্মকাণ্ড কি করে হবে। তো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যে আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় এবং প্রচলিত যে গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা, তাতে যে বাণী বলা আছে বা যা কিছু বলা আছে কৃষ্ণের মুখনিসৃত আছে বা আর আমাদের সিঙ্গুরের মন্দির কাজ শুরু হয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সিঙ্গুরের যে মহিলারা রয়েছেন তারা জোর কদমে
আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে পা চালাচ্ছেন। তাহলে ওই সুদূর গ্রামের মানুষরা যদি আমাদের আনন্দ বাহিনীতে যোগ দেন, তাহলে এই হাওড়া কলকাতার মহিলারা তো আরও বেশি, অনেক বেশি অগ্রগতি নিয়ে